100-র উপরে আমরা শিল্পীদেরকে নিয়ে কাজ করি এবং আপনি দেখবেন এখানে আমরা অনেক ডিপ্লোম্যাটসদেরকেও এনেছি যাতে আমাদের দেশের কালচারটাকে তাদের মাধ্যমেও তাদের দেশে যেতে বাংলাদেশে একটা আইডেন্টিটি পায়। খুবই ভালো লাগছে। হেরিটেজ পল্লী বাংলাদেশের হেরিটেজ অ্যান্ড ক্রাফটস নিয়ে আই থিঙ্ক মোর দেন 2 ডেকেডস কাজ করছে। এটা প্রেসিডেন্ট লুৎফর রহমান। সো হেরিটেজ পল্লীর সাথে হারনেট ফাইন আর্টস কোলাবোরেট করার সুযোগ পেয়েছে। সো আমাদের ভালো লাগছে কারণ হেরিটেজ পল্লীতে উনি যেখানে বাংলাদেশের আর্টিজান এবং ক্রাফটকে তুলে ধরেছে, আমার হারনেট ফাইন আর্টস যেটা বাংলাদেশের 100-র উপরে আমরা শিল্পীদেরকে নিয়ে কাজ করি, বাংলাদেশের সাম অফ দ্য ফাইনেস্ট এবং এমিনেন্ট আর্টিস্টের পেন্টিং এখানে ডিসপ্লে করা হয়েছে আমাদের হেরিটেজ অ্যান্ড ক্রাফটসের সাথে। তারপর আপনারা এখানে দেখেছেন বাংলাদেশের ক্রাফটের ফ্যাশন শো এখানে দেখেছেন আপনারা। এই ফ্যাশন শোটাও আমাদের হেরিটেজকে পোর্ট্রে করার জন্য হেরিটেজ পল্লী করেছে। এখানে একটা ম্যাগাজিন আছে। সো আই হ্যাভ ট্রাই টু গিভ আ বিট কাউন্সিল যেহেতু হারনেট বাংলাদেশকে নিয়ে কাজ করে। সো এইরকম আরও যত বড় বড় দেশ বা আমাদের কালচারকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হয় আমরা চেষ্টা করি পাশে থাকতে। আর অবশ্যই আমার কাছে মনে হয় আপনি শুধু আমাদের হারনেট ফাউন্ডেশন না, যেমন এখানে হেরিটেজ পল্লী বা আপনি দেখবেন এখানে আরও অনেক উইমেন এন্টারপ্রেনিউররা আছেন যারা বাংলাদেশের কালচার, হেরিটেজ, ক্রাফট, ফ্যাশন নিয়ে কাজ করে। বাংলাদেশে আমরা এখন একটা আনরেস্ট সময় দিয়ে যাচ্ছি, সারা বিশ্ব যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে ইউনাইটেড হওয়া এবং আমাদের দেশের কালচারকে একটা কমন গ্রাউন্ড হিসেবে করে কিন্তু আমরা সব পার্টিকে একত্রিত করতে পারি। এবং আপনি দেখবেন এখানে আমরা অনেক ডিপ্লোম্যাটসদেরকেও এনেছি যাতে আমাদের দেশের কালচারটাকে তাদের মাধ্যমেও তাদের দেশে যেতে বাংলাদেশে একটা আইডেন্টিটি পায়। কারণ এই ধরনের যত সিচুয়েশন আপনি দেখবেন যেটা আমাদেরকে ডিভাইড করে, দেশ হিসেবে আমাদের দরকার কালচারের মাধ্যমে একটা ইউনিটি বাহির করে আরও বেশি করে এই অনুষ্ঠানগুলো করা। সো উই হ্যাভ মেনি সাপোর্টার টুডে। আই হোপ এ ধরনের যদি প্যাট্রন এবং সাপোর্টার পার্টনার থাকে, হারনেট ফাউন্ডেশন, হেরিটেজ পল্লী এবং আরও যত অর্গানাইজেশন আছে, উই উইল কন্টিনিউ টু প্রমোট, সাপোর্ট অ্যান্ড ফ্লারিশ বাংলাদেশের আর্ট কালচার।